جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে একটি হাদিস আলোচনা করব যা অনেক দূরের পথকে আপনার জন্য খুব সহজ করে দিবে। অনেক লম্বা দীর্ঘ চলার পথ আপনার জন্য খুব শর্ট করে দিবে। তথা কি উপায়ে খুব সহজে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবেন, যা আমরা সকলেই চাই। মহান রব্বুল আলামিন তার বন্ধুত্ব নৈকট্য অর্জনের খুব সহজ উপায় সম্পর্কে তিনি হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তথা যে আমার বন্ধুর বিরুদ্ধে শত্রুতা দুশমনি করবে, আমি তার সাথে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাই মিম্মা ইফতারাস্তু আলাই, আমার বান্দা আমার বন্ধুত্ব অর্জন করে সব থেকে আমার কাছে পছন্দ হলো যেটি আমি তার উপর ফরজ করেছি, অর্থাৎ ফরজকৃত ইবাদত দ্বারা বন্ধুত্ব অর্জন করতে বান্দা খুব সচেষ্ট হয়। তবে শুধু ফরজকৃত ইবাদত দ্বারা বন্ধুত্ব অর্জন সম্ভব নয়। আর কি করতে হবে সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ওমা যালা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, তথা ফরজকৃত ইবাদত করার পর আমার বান্দা যখন নফল ইবাদত দ্বারা আমার বন্ধুত্ব অর্জন করতে চায়, আমি তাকে ভালোবেসে ফেলি। ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তথা আমি যখন তাকে ভালোবেসে থাকি তখন আমি তার চক্ষু হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, ওয়ায়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে, ও রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পায়ের সাহায্যে সে চলাফেরা করে। অর্থাৎ সব কিছু আমার রহমত দ্বারা পরিচালনা করে আমি থাকি। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না, পরবর্তী আমার কাছে সে যদি কিছু চায় আমি তাকে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উইযান্না, তথা আমার কাছে সে যদি আশ্রয় প্রার্থনা করে আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করার জন্য খুব সহজ শর্ট কোর্স হলো ফরজকৃত ইবাদতগুলি পালন করার সাথে সাথে নফল ইবাদত দ্বারা বন্ধুত্ব অর্জন খুবই সহজ হয়ে যায়। অন্য হাদিসে মহান রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জনের কিছু আমল আসছে, যেটি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, তথা আমার মহাব্বত ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, আবশ্যকীয় হয়ে যায় যে পরস্পর বন্ধুত্ব রাখে, পরস্পর মুসলিম ভাই বসে ইসলামিক চর্চা করে, আল্লাহর রাস্তে সময় ব্যয় করে, পরস্পর উপদেশ দেয়, এবং এক বন্ধু আরেক বন্ধুর কাছে দেখতে যায়, বেড়াইতে যায় আমার সন্তুষ্টির জন্য, এবং পরস্পর তারা লেনদেন করে, আদান প্রদান করে, সাহায্য সহযোগিতা করে একমাত্র আমার জন্যই। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন ভালোবাসা অর্জনের কিছু আমল ইরশাদ করেছেন, তা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মহান রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন এবং পাক পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মহান রব্বুল আলামিন বাধান্যতা দান করে যে তাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, মহান রব্বুল আলামিন তার উপর ভরসাকারীকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, যারা ধৈর্য ধরে তাদেরকে ভালোবাসেন। প্রিয় বন্ধুগণ, উল্লেখিত হাদিস এবং কোরআন কারিমের যে কয়েকটি ভালোবাসার অর্জনের আলামত বললাম, এই সকল কাজ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেলবেন, তার নৈকট্য অর্জন করতে পারবেন। তখন দুনিয়া আখিরাত উভয় কাল আপনার জন্য হবে মঙ্গল এবং কল্যাণজনক।